রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতিতে এনবিআর। বছর শেষে লক্ষ্য থেকে দূরে জাতীয় রাজস্ব বোর্ড। গেল অর্থবছরের প্রাথমিক আদায় তথ্যে মিলেছে এমন ইঙ্গিত। অভ্যন্তরীণ আয় বাড়াতে চলতি অর্থবছরের শুরু থেকেই কাজ শুরু করেছে এই সংস্থাটি। বিশাল রাজস্ব লক্ষ্য পূরণে বাড়ানো হচ্ছে যন্ত্রের ব্যবহার। চেষ্টা চলছে নতুন নতুন খাত শনাক্তের। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। দুই ভাগে বিভক্তি করা নিয়ে গেল অর্থবছরের বড় একটা সময় জুড়েই এনবিআরে ছিল টালমাটাল অবস্থা। আন্দোলনে অংশ নেয় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা। ফলাফল, রাজস্ব আহরণে ঘটেছে ছন্দপতন, সার্বিক আদায় চিত্রে স্পষ্ট হয়েছে যার প্রভাব। সদ্য সমাপ্ত অর্থবছরে এনবিআরের আদায় লক্ষ্য ছিল 5,03,000 কোটি টাকা। প্রাথমিক হিসাবে রাজস্ব আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। বড় হয়েছে ঘাটতির অঙ্ক, তবে আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি 12%। এমন এক বাস্তবতায় চলতি অর্থবছরে ধরা হয়েছে বিশাল রাজস্ব লক্ষ্য, যার আকার 6,95,000 কোটি টাকা। এর মধ্যে শুধু এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, আদায় বাড়াতে কি কৌশল নেওয়া উচিত? টোটাল যে 40 লাখ বা 37 লাখ ফ্ল্যাট ওনার যে ঢাকাতের মধ্যে আছে, তারা সবাই ট্যাক্স নেটের ভিতরে আছে কিনা, এই জায়গাগুলো আমার মনে হয় তো যারা ট্যাক্স নেটের বাইরে আছে, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের মধ্যেই আমার মনে হয় পটেনশিয়াল ট্যাক্স পেয়ার কারা, সেইগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, অন্তত কোটিখানিক ট্যাক্স পেয়ার্স আমাদের এখানে হতে পারে। উৎপাদন বৃদ্ধি পেলে রাজস্ব আদায়ে উল্লম্ফন হয়, তবে ব্যবসায়ীদের প্রশ্ন, যারা কর দেয় তাদের উপরই বড় লক্ষ্য চাপিয়ে দেওয়া হয়। আমাদের চিন্তাটা হচ্ছিল যে এই বর্ধিত আয়টা কিভাবে করবে এনবিআর, কারণ দীর্ঘদিন আমরা ট্যাক্সের নেটটা বাড়াতে পারিনি। প্রচুর লোক কিন্তু ট্যাক্সের আওতায় আসার যোগ্যতা রয়েছে, কিন্তু তাদেরকে আমরা আনতে পারছি না, যার জন্যে ভিএটি দেয় মাত্র 9 লক্ষ ফার্ম এবং ইন্ডিভিজুয়াল। তো এইটা দিয়ে তো রেভিনিউ কালেকশনের যে টার্গেট সেটা পূরণ করা সম্ভব না। এনবিআরের শীর্ষ পদে এসেছে পরিবর্তন, রাজস্ব আদায়েও নেওয়া হচ্ছে নতুন নতুন কৌশল। লক্ষ্য পূরণে বাস্তবায়ন হবে নতুন উদ্যোগ। আমাদের হিউম্যান টাচ দিয়ে অনেক কাজ করতে হচ্ছে। আমাদের সিলেকশন প্রসেসটা অনেক সময় আমরা ম্যানুয়ালি আমরা করার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা অর্গানাইজেশন যদি আমরা সক্ষম করতে চাই, তাহলে অনেকগুলো কম্পোনেন্ট আমাদের কাজ করতে হয়। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে আমাদের ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। আমাদের সমস্ত কর্মকাণ্ড যদি আমরা অটোমেটেড সিস্টেমের মধ্যে দিয়ে করি, হিউম্যান টাচ ছাড়া, তাহলে কিন্তু এই কথাটি থাকবে না যে এখানে ভীতির কোনো সম্ভাবনা আছে। নতুন বাজেটে কর কাঠামোতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। একদিকে যেমন দেয়া হয়েছে কর ছাড়, অন্যদিকে কৌশলে করজালে আবদ্ধ হয়েছে সাধারণ মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।